তাহলে আজ আমরা বানাচ্ছি রাইখর মাছের তেল ঝোল। তো মাছগুলোকে আমি এইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর অন্যদিকে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি প্রায় হাফ কাপ সর্ষের তেল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। তেল একদম গরম হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলোকে ভাজবো। মাছগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। আমাদের সবগুলো রাইখর মাছ ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা কড়াইয়ের মধ্যে বাকি হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর আমি এর মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ এরকম কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। এর মধ্যে আমি 4টে বড় বড় পেঁয়াজ এবং 2টো শুকনো লঙ্কাকে এভাবে বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইবারে এই পেঁয়াজ বাটা সহ পুরো মশলাটাকে খুব ভালো করে কষাবো। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরো কতগুলো মশলা দেব। এর মধ্যে আমি 1 চা চামচ জিরে বাটা করে রেখেছি, সেই জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেব টমেটো। আমি এখানে একটা বড় টমেটোকে এভাবে টুকরো করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর তারপর আমি এর মধ্যে দেব হাফ চা চামচ নুন। টমেটোগুলো যখন প্রায় গলে আসবে তখন আমি এর মধ্যে দেব জল। এই জলের পরিমাণটা একদম আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটা খেতে চান তার উপর। আমি এখানে 1 কাপ জল দেব। জল দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে ফুটতে দেব। আপনারা চাইলে জল কমও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর। জলটা দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা। এটাও আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনারা যদি ঝাল কম খান তাহলে কম ঝাল দেবেন। ঝোলটা যখন এরকম ফুটে উঠতে শুরু করবে
তখন আমি এর মধ্যে মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমি এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের রাইখর মাছের তেল ঝোল কিন্তু একদম রেডি। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই হলো রাইখর মাছের তেল ঝোল। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।